আসসালামু আলাইকুম। আজকে ডিয়ার রান্নাঘরে কোনো ভিডিও বা কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আসছি শুধুমাত্র আপনাদের সাথে একটু গল্প করতে। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, দোয়া করি সবাই যেন ভালো থাকেন। উপর আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, এই কামনাই করি। ভিডিওর শুরুতে যে থালিটা দেখলেন, খাবারের থালি, ওইটা আমাদের আজকে রাতের ডিনার। প্রথমে রুটি আর খাসির নিহারি ছিল। আমি চটপট করে একটু সুজি রান্না করে নিলাম, যে সাথে একটু ডেজার্ট আইটেম থাকলে ডিনারটা ভালো জমে যাবে। যেই কথা সেই কাজ, আমি পট করে একটু নরম সুজি রান্না করে নিলাম, যেটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। প্রথমে সুজিটাকে একটু হালকা ভেজে নিয়েছি খালি কড়াইতে, তারপরে একটু ঘি দিয়ে আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সুজিটাকে। ঘি দিয়ে যখন সুজিটা ভাজা হয়ে গিয়েছে, হালকা বাদামি রং হয়ে গিয়েছে, তখন আমি সুজির ভিতরে চিনি, হালকা একটু লবণ এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার পানির ভিতরে দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে সুজি, চিনি, দুধ এগুলো মিশিয়ে দিয়েছি। একবারে বেশি করে পানি দিয়ে দিয়েছি, যাতে সুজি সিদ্ধ হয়ে সব কিছু ঠিকঠাক হয়ে একবারেই নরম পাতলা সুজি হয়ে যায়, যেটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার এই সুজি আর দুধ টকবক করে ফোটা না ওঠা পর্যন্ত নাড়তে থাকবো। যখন ফুটে উঠে সুজি সিদ্ধ হয়ে যাবে, একটু ঘন ঘন হয়ে আসবে, আবার নরমও থাকবে, তখন নামিয়ে ফেলবো। আমি প্রতি ভিডিওতে যে কথাটা বলি আজকেও সেটা বলছি, প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, আর একটি লাইক ও একটি করে কমেন্টস করে দিবেন। আর যারা পুরাতন আছেন, যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা একটি করে লাইক এবং কমেন্টস করবেন, যেটাতে আমি খুব অনুপ্রাণিত হই। প্লিজ নতুন বন্ধু এবং পুরাতন বন্ধুদের কাছে আমার এই অনুরোধটুকু রইল। এভাবে পাতলা সুজি রান্না করে সকালের নাস্তায় রুটির সাথে অথবা রাতে রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মিষ্টিটা একটু কম দিবেন যারা মিষ্টি কম খান, আর যারা বেশি খান তাদের পরিমাণ মতো তারা মিষ্টিটা দিয়ে নেবেন। হয়ে গেল আমার সুজি রান্না। আমাদের আজকে ডিনার মেনু খাসির পায়ার নেহারি, রুটি এবং সুজি।